তো বন্ধুরা অনেকেই কমেন্টে জানিয়েছেন ৩ ধরনের এসআইআর ফর্ম ফিল আপ একটি ভিডিওতে দেখাতে, অর্থাৎ ২০২৫ সালের লিস্টে নাম রয়েছে কিন্তু ২০০২ সালের লিস্টে নিজের নাম নেই, আত্মীয়ের নাম রয়েছে, বাবা অথবা মা অথবা ঠাকুরদা ঠাকুরমা যে কোনো একজনের নাম রয়েছে বা দুজনের নাম রয়েছে, তাদের ফর্ম ফিল আপ কীভাবে হবে, সে সঙ্গে বাড়ির বউ অর্থাৎ বিবাহিত মহিলাদের ক্ষেত্রেই বা ফর্ম ফিল আপ কীভাবে হবে আমরা দেখব। ২ নম্বর, ২০২৫ সালের লিস্টে নাম রয়েছে, তার পাশাপাশি ২০০২ সালের লিস্টেও যাদের নাম রয়েছে অর্থাৎ দুটি লিস্টে যাদের নাম রয়েছে তাদেরই বা ফর্ম ফিল আপ কীভাবে হবে। এবং ৩ নম্বর, ২০২৫ সালের লিস্টে নাম রয়েছে কিন্তু ২০০২ সালের লিস্টে নিজেরও নাম নেই, আবার নিজের কোনো আত্মীয়েরও নাম নেই, তাদের ফর্ম ফিল আপ কীভাবে হবে, অর্থাৎ ৩ ধরনের ফর্ম ফিল আপে কীভাবে হবে আমরা দেখব এই ভিডিওতে। এবং তার পাশাপাশি ফর্ম ফিল আপ করার সময় যেসব ভুলগুলি সবাই করছেন যে কারণে আপনার ফর্মটি বাতিল হতে পারে, সে সমস্ত ভুলগুলি আমরা দেখব এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো আমরা সরাসরি দেখে নেব প্রথম ধরনের ফর্ম ফিল আপ, যেখানে ২৫ সালের লিস্টে নিজের নাম রয়েছে কিন্তু ২-এর লিস্টে নিজের নাম নেই, কিন্তু পরিবারের যে কোনো আত্মীয়ের নাম রয়েছে, বাবা অথবা মা অথবা ঠাকুরদা বা ঠাকুরমা, এদের নাম থাকলে কিভাবে হবে। তো ফর্মের প্রথমে দেখতে পাচ্ছেন প্রথম 4টে ঘরে কিছু করার দরকার নেই। 5 নম্বর ঘর অর্থাৎ এই যে ছবির ঘর, এখানে একটা পাসপোর্ট সাইজের রঙিন এবং ব্যাকগ্রাউন্ড হালকা রঙের ছবি একটা সাটিয়ে দিবেন। তারপরের লাইনে প্রত্যেকেরই নিজের নিজের জন্ম তারিখ লিখবেন, অর্থাৎ যার যার ফর্ম তাদের প্রত্যেকেরই নিজের নিজের জন্ম তারিখ লিখতে হবে। ভোটার কার্ড অনুযায়ী যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটা লিখবেন। যাদের জন্ম সাল রয়েছে কিন্তু তারিখ নেই, তারা 01/01 এইভাবে কিন্তু আপনাদের অবলিক দেওয়ার পর জন্মের সালটি লিখে দিবেন, তাহলেই কিন্তু হবে। তারপর আধার নম্বর, যাদের আধার নম্বর রয়েছে তারা আধার নম্বর লিখে দিবেন এবং তারপরে প্রত্যেকেরই নিজের নিজের মোবাইল নম্বরটি দিয়ে দিবেন। পরিবারে যদি একটিও মোবাইল নম্বর থাকে সেই মোবাইল নম্বরটা প্রত্যেকে কিন্তু দিয়ে দিবেন। তারপর এই ফর্মটি যার, তার নিজের বাবার নাম কিন্তু এখানে লিখতে হবে। বিবাহিত যারা মহিলা তাদের ক্ষেত্রেও প্রত্যেকেরই নিজের বাবার নাম কিন্তু লিখতে হবে। এখানে অভিভাবকের নাম থাকলেও বিবাহিত মহিলাদের ক্ষেত্রেই বাবার নামই লিখতে হবে, কারণ স্বামীর নামটি লিখার জায়গা কিন্তু নিচের দিকে রয়েছে। তাই বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এখানে প্রত্যেকেরই কিন্তু বাবার নামই লিখতে হবে। বাংলাতে লিখবেন, ব্যাকেটে কিন্তু ইংরেজিতে আপনারা লিখে দিতে পারেন, তবে বাংলাতে লিখলেও কিন্তু হবে। তারপর প্রত্যেকে নিজের নিজের বাবার ভোটার কার্ড 25 সাল অনুযায়ী যদি থাকে তাহলে ভোটার কার্ডের নম্বরটি 25 সাল অনুযায়ী কিন্তু দিবেন। ২০০২ সালের ভোটার কার্ডের নম্বর এখানে কিন্তু বসবে না। ২০২৫ সাল অনুযায়ী যে ভোটার কার্ড রয়েছে সেটাই দিতে হবে। যদি মারা গিয়ে থাকেন, ভোটার লিস্টে যদি নাম না থাকেন, সেক্ষেত্রে এই জায়গাটা কিন্তু ফাঁকায় থাকবে, ভোটার কার্ডের নম্বর কিন্তু বসবে না। ইপিক নম্বর মানে ভোটার কার্ড বোঝায়, অনেকে কিন্তু প্রশ্ন করছেন। তো ভোটার কার্ড যদি 25 সাল অনুযায়ী থাকে তবেই দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, ফাঁকা রাখবেন। পাশাপাশি পরের লাইনে দেখতে পাচ্ছেন প্রত্যেকেরই নিজের নিজের মায়ের নাম কিন্তু লিখতে হবে। বাপের বাড়ির যে মা সেই মায়ের নামে কিন্তু লিখতে হবে। শ্বশুর বাড়ির মা লিখলে এখানে কিন্তু হবে না। বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও নিজের বাবার বাড়ির যে মা সেই মায়ের নামে কিন্তু লিখতে হবে। বাংলায় লিখবেন এবং ব্যাকেটে ইংরেজিতে যদি সম্ভব হয় ইংরেজিতে কিন্তু বানানটা আপনারা লিখে দিতে পারেন। তারপর মায়ের এপিক নম্বর একইভাবে ভোটার লিস্টে যদি থাকে 25 সালের তাহলে ভোটার কার্ডের নম্বরটি দিয়ে দিবেন। ভোটার লিস্টে যদি না থাকে তাহলে কিন্তু এখানে ফাঁকা রাখবেন। ২০০২ সালের ভোটার কার্ড অনেকের কিন্তু মিল রয়েছে, আবার অনেকের কিন্তু নতুন হয়েছে। তো যাদের মিল থাকবে ২০০২ এর সাথে ২০২৫ তারা কিন্তু লিখে দেবেন। যাদের ২০০২ আলাদা ২০২৫ আলাদা তাদের কিন্তু আলাদাই লিখবেন। এবং যদি না থাকে ২০২৫ সালে কোনো ভোটার কার্ড, যদি মারা গিয়ে থাকেন, লিস্টে যদি নাম না থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ঘরটা ফাঁকাই থাকবে। তারপর এই ফর্মটি যদি একজন বিবাহিত মহিলা বা বিবাহিত পুরুষের যদি হয়ে থাকে সেক্ষেত্রে তার নিজের নিজের স্বামী অথবা স্ত্রীর নাম কিন্তু এখানে লিখবেন। যারা বিবাহিত নন তাদের ক্ষেত্রে কিন্তু এই দুটো ঘর ফাঁকাই থাকবে। তো এই ফর্মটি যেহেতু একজন বিবাহিত মহিলার, সেক্ষেত্রে কিন্তু তার স্বামীর নাম এখানে লেখা হয়েছে এবং স্বামীর ২০২৫ সাল অনুযায়ী যে ভোটার কার্ড সেই ভোটার কার্ডের নম্বরটি এখানে লেখা হয়েছে। পাশাপাশি একইভাবে কোনো পুরুষ বিবাহিত হয়ে থাকলে তার স্ত্রীর নাম এখানে লেখার পর ২০২৫ সাল অনুযায়ী যদি ভোটার কার্ড হয়ে থাকে তাহলে ভোটার কার্ডের নম্বরটি এই ঘরে দিয়ে দিবেন। ভোটার কার্ড যদি না হয়ে থাকে তাহলে লেখার দরকার নাই। তো এই যে ওপরের ঘরগুলো এটা কিন্তু কারেন্ট সাল অনুযায়ী বসবে, অর্থাৎ ২০২৫ সালের তথ্য অনুযায়ী কিন্তু এই ঘরগুলো ফিল আপ হবে। এখন যে আপনাদের ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো কিন্তু এই ঘরে লিখতে হবে। এবার কিন্তু আপনাদের চলে আসতে হবে ২০২৫ সালের তথ্য রয়েছে কিন্তু ২০০২ সালের নিজের নাম নেই, বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুরমার নাম রয়েছে। যার নাম থাকবে ২০০২ লিস্টে তার নামটি কিন্তু এই ডান দিকের ঘরগুলিতে লিখতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন নাম, অর্থাৎ আত্মীয়ের নাম যাকে আপনি দেখাচ্ছেন ২০০২ সালের লিস্টে তার নাম এখানে লিখতে হবে। বাবার নাম বা মায়ের নাম বা ঠাকুরদা ঠাকুরমার নাম লিখতে পারেন।
তো অফিস থেকে যেটা বলা হচ্ছে বাবার নামে কিন্তু লিখতে বলা হচ্ছে, যদি বাবা না থাকে 2002 এর লিস্টে তাহলে মায়ের নামটি কিন্তু লিখবেন, আর বাবা মা দুজনের নামই যদি থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বাবার নামটাই লিখবেন। তো এখানে প্রত্যেকে নিজের বাবা অথবা মায়ের নাম কিন্তু লিখে দেবেন। পাশাপাশি 2002 সালের লিস্টে যে পাতাতে ওই নামটা রয়েছে যাকে দেখাচ্ছেন, অর্থাৎ আপনার বাবা বা মা যাকে আপনি দেখাচ্ছেন তার কিন্তু নাম সোজাসুজি একদমই শেষের দিকে দেখবেন পরিচয়পত্র রয়েছে, সচিত্র পরিচয়পত্র, এটাকে বলা হচ্ছে ইপিক নম্বর বা ভোটার কার্ড নম্বর। এই নম্বরটাই যেটা WB দিয়ে শুরু হবে, এই নম্বরটাই কিন্তু আপনাদের হুবহু একদমই ইপিক নম্বর এই জায়গাতে লিখে দিতে হবে। অনেকে কিন্তু ভোটার কার্ড নম্বর যদি ফাঁকা থাকে, এরকমই কিন্তু ফাঁকা থাকবে, সেক্ষেত্রে কিন্তু তারা ফাঁকায় রাখবে। অনেকের আবার নম্বর এখানে কিন্তু এইচ দিয়েও থাকতে পারে, অর্থাৎ লেটেস্ট এখন যা নম্বর রয়েছে ভোটার কার্ড সেটাও কিন্তু থাকতে পারে। তো 2002 সালের লিস্টে যেই ভোটার কার্ডের নম্বরটা আপনাদের থাকবে এই শেষের দিকে, সেই নম্বরটা কিন্তু হুবহু আপনাদের লিখে দিতে হবে। 25 সালের লিস্টে কিন্তু যেটা রয়েছে সেটা না, 2002 সালের লিস্টে যে ভোটার কার্ড নম্বরটি রয়েছে সেটা কিন্তু আপনাদের লিখতে হবে। যাকে এখানে দেখাবেন তার ভোটার কার্ডের নম্বরটি দেখাবেন, এবং পাশাপাশি যাকে আপনি এখানে দেখাচ্ছেন, বাবাকে না মাকে না ঠাকুরদা মা ঠাকুরমাকে, যাকে দেখাচ্ছেন তার যেটা সম্পর্ক, অর্থাৎ আপনার সাথে কি সম্পর্ক সেটা কিন্তু এখানে লিখে দিবেন। আপনি এখানে বাবার নাম লিখছেন না মায়ের নাম সেটা কিন্তু ব্যাকেটে একটু বলে দেবেন। যদি এটা বাবা হয়ে থাকে তাহলে ব্যাকেটে লিখবেন বাবা, বা যদি এটা মা হয়ে থাকে তাহলে ব্যাকেটে লিখবেন মা। যদি ঠাকুরদা বা ঠাকুরমা যদি হয়ে থাকেন তাহলে কিন্তু ব্যাকেটে ওইভাবে ওই ঠাকুরদা বা ঠাকুরমা কিন্তু লিখে দেবেন। এটাই কিন্তু এই মুহূর্তে বিডিও অফিস থেকে লেটেস্ট আপডেট আসছে যে ব্যাকেটে কিন্তু সম্পর্কটা আপনাদের এইখানে লিখতে হবে। এই যে এই সম্পর্কে কিন্তু এখানে লিখলে হবে না, আপনাদের এর পাশে কিন্তু ব্যাকেটে লিখে দিতে হবে কার নাম আপনি এখানে লিখছেন, অর্থাৎ এই যে ফর্মটি যার, তার সাথে এখানে যার নাম লিখছেন তিনি কে হন সেটা কিন্তু ব্যাকেটে দিয়ে দিবেন। বাবা না মা না ঠাকুরদা না ঠাকুরমা সেটা লিখে দিবেন। তারপর কিন্তু চলে আসতে হবে আত্মীয়ের নাম। তো আত্মীয় নামটা 2002 এর লিস্টে এই যে আপনার বাবা বা মা বা ঠাকুরদা বা ঠাকুরমা যার এখানে নাম দেখাচ্ছেন তার নামের পাশে এই যে সম্পর্কিত ব্যক্তির নাম যার নাম থাকবে তার নামটি কিন্তু হুবহু এখানে ঠিকঠাক ভুলঠাক যে নাম থাকবে সেই নামটা কিন্তু হুবহু এখানে চলে আসবে। পাশাপাশি সম্পর্ক কিন্তু এখানে 2002 এর লিস্টে যেই সম্পর্ক থাকবে পিতা মাতা বা স্বামী যেটাতে কিন্তু থাকবে আপনাদের হুবহু একদম সেম জিনিস এই সম্পর্কের ঘরে লিখে দিতে হবে। তো এক্ষেত্রে কিন্তু পিতাই থাকবে। তো অনেকে কিন্তু ভুলও থাকতে পারে 2002 এর লিস্টে, তো যেটা কিন্তু আপনার থাকবে 2002 এর লিস্টে সেই ডিটেলসটাই বা সেই সম্পর্কটাই এখানে কিন্তু লিখে দিতে হবে। বারবার একই কথা বলছি কারণ এখানে প্রত্যেকে ভুল করছেন। এই সম্পর্কের ঘরে কিন্তু আপনাদের এই যে ভোটারের সাথে সম্পর্ক নয় বা অ্যাপ্লিক্যান্টের সাথে সম্পর্ক নয়, যাকে আপনি এখানে দেখাচ্ছেন তার সাথে কিন্তু এই যে আত্মীয়, এই আত্মীয়ের যা সম্পর্ক 2002 এ ছিল সেই সম্পর্কটাই কিন্তু আপনাদের এই সম্পর্কের ঘরে লিখে দিতে হবে। তারপর 2002 এ যাকে দেখাচ্ছেন তিনি কোথাকার বাসিন্দা ছিলেন, অর্থাৎ তার জেলার নাম কি সেই জেলার নাম দিয়ে দিবেন। তো যে রাজ্যের যে জেলার বাসিন্দা ছিল 2002 এ সেই সমস্ত ডিটেলস দিয়ে দিবেন। পাশাপাশি বিধানসভার নামটাও কিন্তু আপনি পেয়ে যাবেন, ওই 2002 এর লিস্টে থাকবে বিধানসভার নাম, বিধানসভার নম্বর এবং বুথের নম্বর কত ছিল সমস্ত ডিটেলসই 2002 থেকে পেয়ে যাবেন, হুবহু দেখে নেবেন। তো বিধানসভার নাম, বিধানসভার নম্বর এবং অংশ নম্বর, অর্থাৎ পার্ট নম্বর যেটা দেখালাম এই যে অংশ নম্বর, এটা কিন্তু অবশ্যই দেখে আপনারা এই ঘরে লিখে দিবেন। এবং ক্রমিক সংখ্যা বা সিরিয়াল নম্বর সেটা কিন্তু, অর্থাৎ যততে আপনার ওই বাবা মা বা ঠাকুরদা বা ঠাকুরমার যার নাম রয়েছে সেই কিন্তু সিরিয়াল নম্বরটাই আপনাদের দেখে এই ঘরে কিন্তু লিখে দিতে হবে। তো এখানে একটু বলে রাখি নামগুলো কিন্তু এই যে 2002 এর যে ঘরগুলো এই ঘরগুলোতে নামগুলো বাংলাতে লিখবেন, আর সংখ্যাগুলো কিন্তু অবশ্যই ইংরেজিতে লিখবেন, অর্থাৎ ডিজিটগুলো ইংরেজিতে লিখবেন আর নামগুলো বাংলাতে লিখবেন 2002 সাল অনুযায়ী। কিন্তু ওই যে 2025 সালের যেটা অংশ সেখানে কিন্তু বাংলাতে লিখবেন, তার পাশাপাশি বড় হাতের ইংরেজিতে ব্যাকেটে কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বাংলাতে লিখলেও হবে কিন্তু ইংরেজিতে একটু পাশে যদি দিয়ে দেন ব্যাকেটে তাহলে কিন্তু বিএলওর কিন্তু ওই অনলাইনে অ্যাপ থেকে এটা এন্ট্রি করার সুবিধা হবে। পরবর্তীকালে এই ফর্মগুলো অনলাইনে কিন্তু এন্ট্রি হবে, তাই এন্ট্রি করার সময় অবশ্যই ইংরেজি নামটা কিন্তু দেওয়া হবে। সেই কারণে বাংলার পাশাপাশি আপনারা ইংরেজিতেও কিন্তু এই নামগুলো দিয়ে দিবেন। এরপর এই ফর্মটি যার তাকে কিন্তু সই করতে হবে। যদি সই করতে না পারেন তাহলে টিপ ছাপ দিয়ে দিবেন, এবং যদি বাড়িতে না থাকেন সেক্ষেত্রে বাড়ির যে কোনো একজন প্রাপ্তবয়স্ক সদস্য বাবা বা মা বা স্ত্রী ওই যে এই ফর্মটি যার তার হয়ে কিন্তু সই করে দেবেন, এবং ব্যাগে কিন্তু অবশ্যই সম্পর্কটা তিনি উল্লেখ করবেন, স্ত্রী হচ্ছেন না বাবা হচ্ছেন না মা হচ্ছে সেটা লিখে দেবেন। দিয়ে এটা কিন্তু এভাবে লিখে দিয়ে আপনারা সই করে দেবেন। তো এটা হলো 2025 সালের লিস্টে নাম রয়েছে এবং 2 এর লিস্টে নিজের নাম নেই, কিন্তু বাবা অথবা মা অথবা ঠাকুরদা বা ঠাকুরমার নাম রয়েছে, তাদের ফর্ম ফিল আপ কিভাবে হবে। পাশাপাশি যারা বাড়ির বউ বা বিবাহিত মহিলা অন্য কোনো জায়গা থেকে এসেছেন কিন্তু 2 এর লিস্টে আত্মীয়ের নাম রয়েছে, তাদের কিন্তু এইভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এবার আমরা চলে যাব 2 নম্বর কেস, যেখানে 25 সালের লিস্টের নাম রয়েছে, আবার 2002 সালের লিস্টেও যাদের নাম রয়েছে মোটামুটি যারা একটু বেশি বয়সের তাদের কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে হবে। তাদের ক্ষেত্রে ফর্ম ফিল আপ কীভাবে হবে আমরা দেখে নেব।
তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন একইভাবে ফটো কিন্তু আপনাদের সাটিয়ে দিতে হবে এবং তারপর ভোটার কার্ড অনুযায়ী আপনাদের জন্ম তারিখ লিখে দেবেন, আপনাদের আধার নম্বরটা দিয়ে দিবেন, পাশাপাশি মোবাইল নম্বরটা দিয়ে দিবেন। তারপর তার নিজের বাবার নামটা কিন্তু এখানে লিখে দেবেন, বাংলায় লিখবেন এবং পাশাপাশি ব্র্যাকেটে ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখে দেবেন। এবং ওনার যদি ভোটার কার্ড নম্বর থাকে 2025 সালের লিস্ট অনুযায়ী তবে কিন্তু দিয়ে দিবেন। যদি না থাকে অর্থাৎ মারা গিয়ে থাকেন বা ভোটার লিস্টে যদি নাম না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে ভোটার কার্ডের নম্বর লেখার দরকার নেই। পাশাপাশি এই আবেদনপত্রটি যার তার নিজের মায়ের নাম কিন্তু লিখতে হবে 2025 সালের লিস্ট অনুযায়ী। যদি ভোটার কার্ড এখনো থাকে বা জীবিত থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ভোটার কার্ডের নম্বরটা দিয়ে দিবেন, আর জীবিত না থাকলে এখানে ফাঁকা রেখে দেবেন, বা মারা গিয়ে থাকলে ভোটার কার্ড নম্বর যদি না থাকে ফাঁকা রেখে দেবেন। এবং এই ফর্মটি যার যদি পুরুষ হয়ে থাকে তাহলে তার স্ত্রীর নাম এই ঘরে লিখে দেবেন এবং পাশাপাশি স্ত্রীর ভোটার কার্ডের নম্বরটি 2025 সাল অনুযায়ী এই ঘরে দিয়ে দিবেন। এই ফর্মটি যদি একজন মহিলার হয়ে থাকে তাহলে ওনার স্বামীর নাম এই ঘরে লিখতে হবে এবং স্বামীর 2025 সাল অনুযায়ী যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের নম্বরটা এখানে দিয়ে দিবেন। তো এটা হচ্ছে যেটা বললাম 2025 সালের ডিটেলস কিন্তু এই ঘরগুলোতে ফিল আপ করতে হবে। এবার এই আবেদনপত্রটি যার তার 2025 সালের লিস্টেও নাম রয়েছে, আবার 2002 সালের লিস্টেও নাম রয়েছে। এর ক্ষেত্রে কিন্তু বাম দিকের এই ঘরগুলো পূরণ করতে হবে, ডান দিকের কিন্তু অংশটা পূরণ করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র বাম দিকের ঘরগুলোই ফিল আপ করতে হবে। তো এই ক্ষেত্রে এই আবেদনপত্রটি যার তার কিন্তু 2002 সালের লিস্টে যা নাম ছিল ঠিকঠাক ভুল থাক, অর্থাৎ যদি ভুলও থাকে তাহলে কিন্তু ভুল নামটা আপনাদেরকে 2002 সালের লিস্ট অনুযায়ী এই ঘরটাই লিখে দিতে হবে। তারপর 2002 এর লিস্টে যদি এই ভোটার কার্ড নম্বর যদি হয়ে থাকে বা পাশে লেখা থাকে তাহলে যে ভোটার কার্ডের নম্বরটা ছিল সেম টু সেম সেই ভোটার কার্ডের নম্বরটা কিন্তু এখানে লিখে দিতে হবে 2002 সাল অনুযায়ী। এবং এর নামের পাশে যে নাম ছিল আত্মীয় হিসেবে সেই নামটাই হুবহু যা থাকবে সেটা কিন্তু লিখে দিতে হবে। ঠিক এই যে তারপরের এই জায়গাতে লিখে দিতে হবে এবং সম্পর্ক কি ছিল 2002 সাল অনুযায়ী সেই সম্পর্কটাই হুবহু কিন্তু এখানে লিখে দিতে হবে। এবং পাশাপাশি 2002-এ যেখানে আপনার নাম ছিল, যে জেলাতে নাম ছিল সেই ডিটেলসগুলো এবার দিতে হবে, রাজ্যের নাম, জেলার নাম এবং বিধানসভার নামটা 2002 সাল অনুযায়ী পেয়ে যাবেন। বিধানসভার নম্বর কত ছিল সেটাও আপনাদের কিন্তু এখানে লিখে দিতে হবে ইংরেজি বড় হাতের অক্ষরে, এবং অংশ নম্বর অর্থাৎ বুথের নম্বর কত ছিল 2002 সাল অনুযায়ী সেই বুথের নম্বরটা আপনাদের 2002 সালের লিস্ট অনুযায়ী লিখে দিবেন। এবং ক্রমিক সংখ্যা অর্থাৎ কত নম্বরে এই ব্যক্তিটির নাম ছিল সেই নম্বরটা বাম দিক থেকে কিন্তু পেয়ে যাবেন। এই যে এটাই হচ্ছে ক্রমিক সংখ্যা, এটা কিন্তু হুবহু আপনাদের এখানে লিখে দিতে হবে। এবং তারপর এই ফর্মটি যার তার কিন্তু সই করে দিবেন, যদি সই করতে না পারেন তাহলে টিপছাপ দিয়ে দিবেন বাম হাতের বুড়ো আঙুলের, দিয়ে বিএলওর কাছে জমা দিয়ে দিবেন। এবার আমরা চলে যাব 3 নম্বর কেস, যেখানে 2025 সালের লিস্টে কিন্তু এই ভোটারের নাম রয়েছে কিন্তু 2002 এর লিস্টে নিজেরও নাম নেই, আবার কোনো আত্মীয়েরও নাম নেই, অর্থাৎ কোনো কিন্তু এখানে সম্পর্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে এদের ফর্ম ফিল আপ কীভাবে হবে? তো সেক্ষেত্রে কিন্তু এদের নিচের যেটা অংশ 2002 সালের যে লিঙ্কের যেটা অপশন সেটা কিন্তু সম্পূর্ণ ফাঁকায় থাকবে, কোনো কিছু লেখার কিন্তু প্রয়োজন নেই। এই বাম দিকের অংশ এবং ডান দিকের অংশ দুটোই কিন্তু ফাঁকা থাকবে, কারণ 2002 সালের লিস্টে এনার কোনো কিন্তু নাম নেই। সেক্ষেত্রে 2002, এই যে এটা হচ্ছে 2002 সালের লিস্ট, এখানে কিন্তু কারোর কোনো ডিটেলস বসবে না, সম্পূর্ণ ডিটেলসে কিন্তু ঘরটা ফাঁকা থাকবে, শুধুমাত্র ওপরের 2025 সালের যে ডিটেলস সেটা কিন্তু ফিল আপ করতে হবে। তো এখানে শুধুমাত্র 2025 সালের লিস্টের নাম রয়েছে, 2002 এর লিস্টের নাম নেই। তো 2025 সালের লিস্টের নাম অনুযায়ী এই ভোটারের জন্ম তারিখ যা রয়েছে ভোটার কার্ড অনুযায়ী সেই জন্ম তারিখটা লিখে দেবেন এবং পাশাপাশি আধার নম্বরটা দিয়ে দিবেন, তারপর মোবাইল নম্বরটা দিয়ে দিবেন এবং তারপর নিজের যে বাবা সেই বাবার নামটা কিন্তু এখানে লিখে দেবেন, পাশাপাশি ব্র্যাকেটে বড় হাতের ইংরেজিতে নামটা লিখে দেবেন বাবার নাম। এবং তারপর 2025 সালের লিস্ট অনুযায়ী এনার ভোটার কার্ড যদি থাকে তাহলে ভোটার কার্ডের নম্বরটিও এখানে দিয়ে দিবেন। ভোটার কার্ড যদি না থাকে, মারা গিয়ে থাকেন বা লিস্টে যদি নাম না থাকে তাহলে কিন্তু এই ঘরটা ফাঁকা থাকবে। এবং পাশাপাশি এই অ্যাপ্লিকেশনটি যার তার নিজের মায়ের নাম এই ঘরে লিখে দিতে হবে এবং মা যদি 2025 সালের লিস্ট অনুযায়ী নাম থাকে তাহলে সেই ভোটার কার্ডের নম্বরটা এখানে দিয়ে দিবেন, যদি না থাকে তাহলে ফাঁকা থাকবে। এবং বিবাহিত যদি হয়ে থাকে এই ভোটারটি, অর্থাৎ এটা যদি পুরুষ হয়ে থাকে তাহলে এর স্ত্রীর নাম এই ঘরে লিখে দিতে হবে, ভোটার কার্ড যদি থাকে নিচের ঘরে দিয়ে দিবেন। এটা যদি একজন মহিলার হয়ে থাকে স্বামীর নাম এই ঘরে দিয়ে দিবেন এবং স্বামীর ভোটার কার্ড যদি থাকে 25 সাল অনুযায়ী তাহলে দিয়ে দিবেন। ভোটার কার্ড যদি এখনো পর্যন্ত না পেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ফাঁকা দিয়ে দিবেন। তো এখানে কিন্তু শুধুমাত্র এই 25 সালের তথ্যটাই দিতে হবে, 2002 সালের কোনো লিঙ্কেজ পাওয়া যাচ্ছে না, তার ক্ষেত্রে নিচের ঘরগুলো ফাঁকা থাকবে এবং শুধুমাত্র এখানে সই করবেন, দিয়ে বিএলওকে জমা দিয়ে দিবেন। তো ওপর দুটো ক্ষেত্রে অর্থাৎ ওই 1 নম্বর 2 নম্বর 2025 সালের লিস্টে নাম রয়েছে কিন্তু 2 এর লিস্টে নিজের নাম নেই, আত্মীয়ের নাম রয়েছে, তাদেরও কোনো নোটিশ ইস্যু হবে না। পাশাপাশি 2002 সালের লিস্টে নাম আছে, 2025 সালের লিস্টেও নাম আছে, তাদেরও কোনো নোটিশ হবেই না।
শুধুমাত্র এই যে 3 নম্বর যেটা কেস রয়েছে 25 সালের লিস্টে নাম রয়েছে কিন্তু 2 এর কোনো আত্মীয় বা নিজের নামও নেই, তাদের কিন্তু নোটিশ ইস্যু হবে এবং তাদের পরবর্তীকালে হিয়ারিং হবে। হিয়ারিংয়ে যে 13টা কাগজের উল্লেখ করা হয়েছে সেই 13টা কাগজের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু হিয়ারিংয়ে দেখাতে হতে পারে। জন্ম সার্টিফিকেট হোক বা ওবিসি সার্টিফিকেট হোক বা এসসি সার্টিফিকেট হোক বা পাসপোর্ট হোক বা সরকার প্রদত্ত কোনো পাট্টার কাগজ হোক, এইগুলো কিন্তু দেখালেই আপনার নামটিও অ্যাপ্রুভ করে দেওয়া হবে, পরবর্তীকালে কিন্তু ভোটার লিস্টে আপনার নামও উঠবে। তো বন্ধুরা, এই সমস্ত ভুলগুলি ছিল মারাত্মক ভুল, যে কারণে আপনার ফর্মটি কিন্তু বাতিলও হতে পারে। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।